ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। আওয়ামী লীগ শাসনামলে শেখ হাসিনার আস্থাভাজন এবং জাতীয় সংসদে এছাড়া বিভিন্ন দলীয় কর্মসূচিতে চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা সহিংসতার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই বিদেশে পালিয়েছেন। তবে সমালোচিত সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন সেটি নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জনমনে। চলমান পরিস্থিতির কথা বিবেচনায় আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ ২ সিংড়াই হরিরামপুর আসনের সাবেক এই সংসদ সদস্য। ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন। জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে তেমন সরব ছিলেন না মমতাজ বেগম। কোণঠাসা হয়ে পড়ায় এরপর থেকে তিনি এলাকায় কম আসতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিজ এলাকায় দেখা যায়নি তাকে। এদিকে জেলার অনেক স্থানে উত্তেজিত জনতা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর করলেও মমতাজের বাড়ি ও রেস্টুরেন্টে কোনো হামলা হয়নি। ধারণা করা হচ্ছে তিনি ঢাকা কিংবা অন্য স্থানে আত্মগোপনে রয়েছেন। বিতর্কিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ ও পদ বাণিজ্য, এমপির বিশেষ বরাদ্দ, টিআর কাবিখা কাবিটা, নামে বেনামে লোপাট, বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া এছাড়াও নানা অভিযোগ রয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে নিজের অনুসারী কর্মী বাহিনী দিয়ে স্বামী ডাক্তার মঈন হাসানের ওপর হামলার অভিযোগও রয়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।